11.7 ভোল্ট যখন চলে আসবে ব্যাটারিতে, তখন আমাদের বিদ্যুৎ থেকে সাপ্লাই দেবে এই সার্কিটটা রিলে থেকে। 13.8 ভোল্ট আমরা সিলেক্ট করে রাখছি। এটা যখন আবার চার্জ হতে হতে সোলার থাকবে দিনের বেলা, তখন এই ভোল্টেজটাই আসবে। তখন কি করবে, এই লাইনটা কাট করে দেবে। কাট করে দিলে মানে কি, মানে বিদ্যুৎ চলে গেল। তখন আমরা সোলার থেকে বিদ্যুৎটা ব্যাটারিতে আসবে, ব্যাটারি থেকে আইপিএসতে ব্যাকআপ হয়ে আমাদের রুমে আবার বিদ্যুৎ সাপ্লাই হবে। আমাদের কোনো বিদ্যুৎ খরচ হবে না ওই সময়টাতে। হ্যালো ভিউয়ার্স, আমি ইলেকট্রিশিয়ান এমদাদুল। আজকে আপনাদেরকে একটি জিনিস শেখাবো। তার জন্য এই যে আমরা যে সার্কিটটা নিচে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো বা অনেকে চিনেন এই সার্কিটটা দিয়ে মূলত ব্যাটারি চার্জ যে আপনারা করেন, চার্জ অটো কাট যে সার্কিটটা, এটা মূলত সেই সার্কিট। এই সার্কিটটার মাধ্যমে আপনারা ভোল্টেজ সিলেক্ট করে দিবেন। যত ভোল্ট উঠলে আপনাদের ব্যাটারিটি চার্জ ফুল হবে, তত ভোল্ট এখানে সেট করে রাখলে তার ওই পরিমাণ ভোল্টেজ যখন ব্যাটারিতে আসবে তখন এটি কাট করে দেবে। আবার সর্বনিম্ন ভোল্টেজ এটা সিলেক্ট করা যায়। ধরেন আপনাদের 12 ভোল্ট আপনাদের ব্যাটারি, আপনারা চাইতেছেন যে 11.6 ভোল্ট হলে ব্যাটারিতে আবার চার্জ নেওয়া শুরু করবে, তাহলে এই সার্কিটটির মাধ্যমে 11.6 ভোল্ট সিলেক্ট করে দেবেন। আর হাই ভোল্ট যখন 12.5 বা 13 ভোল্ট আপনারা যতটুকু মন চাই সিলেক্ট করে রাখবেন। তত ভোল্টের পরে আর এটি চার্জ নেবে না, তত ভোল্টেজে এটি চার্জ কাট করে দেবে। তো এই সার্কিটটি দিয়ে আমি অন্য একটি কাজ করব, সেটি হলো আমার বাসায় আইপিএস আছে এবং সোলার আছে। তো আমি এই সোলার থেকে আমি ব্যাটারি চার্জ করি, আমি আইপিএস থেকে বিদ্যুৎ থেকে চার্জ করি না। তো আমি চাইতেছি যে আমার এই সোলার থেকে যখন এই ব্যাটারিটা সম্পূর্ণ চার্জ হবে, তখন আমার এই লাইনটা কাট করে দেবে, মানে বিদ্যুৎ চলে যাবে, মানে বিদ্যুৎ থাকলেও মানে চলে যাবে, এই সার্কিট থেকে কাট করবে। তো কাট করলে আমাদের সোলার থেকে সরাসরি আমাদের আইপিএস থেকে বিদ্যুৎ সাপ্লাই হবে। আবার যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন তো আর ব্যাটারি থেকে ব্যাকআপ দেবে না, তখন এই সার্কিটটা আমি প্রোগ্রাম দিয়ে রাখবো 11.7 ভোল্ট। 11.7 ভোল্টের নিচে যখন আসবে তখন আবার এই সার্কিট থেকে এখান থেকে বিদ্যুৎ আবার সাপ্লাই হয়ে আমাদের রুমে সব জায়গায় বিদ্যুৎ সাপ্লাই হবে। এই সার্কিটটি দিয়ে আমি নর্মাল আইপিএসকে সোলার আইপিএস করব। তো কিভাবে করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। এই সার্কিটটির মাধ্যমে এটি করা যাবে। এমনিতে বাজারে সোলার আইপিএস পাওয়া যায়, তো আমার আইপিএসটি সোলার আইপিএস না, নর্মাল আইপিএস। তো আমি এই সার্কিটটির মাধ্যমে আমার আইপিএসকে সোলার আইপিএসে কনভার্ট করব। তো কিভাবে কানেকশনগুলো করতে হয় আপনাদেরকে দেখাবো। লাইন ইন হবে, এখানে নিউট্রাল ইন হবে, এখানে নিউট্রাল আউট হবে, এই যে আউট লেখা আছে এখানে লাইন আউট হবে। এখানে যে লাইনটা ইন হবে সেই লাইনটা এখান থেকে আউট হবে, যে আমি এই পাশটি যদি দেখাই। আর নিউট্রাল দুইটা একই, এই যে এইটার এটা একই পিন, এখান থেকে নিউট্রাল ইন হবে, এখান থেকে আউট হবে। এখানে আমাদের নিউট্রাল প্রয়োজন আছে, সার্কিটটা চালানোর জন্য ফেজ নিউট্রাল দুইটার প্রয়োজন আছে, সেজন্য আমরা এখানে নিউট্রাল দেবো। এখানে কিন্তু এখানে ফেজ দেবো, এখানে কিন্তু নিউট্রাল দিলে হবে না, যেখানে লেখা আছে। আর এখানে নিউট্রাল দেবো। আউট যদি আমি এখান থেকে নাও করি সমস্যা নাই, আমার সার্কিটটি চালানোর জন্য যে নিউট্রালটা প্রয়োজন সেটা এখানে আনতেই হবে, কারণ এখানে নিউট্রাল না দিলে সার্কিটটি অন হবে না। এখানে লাইন ইন করব, এখানে 220 ভোল্ট লাইন ইন করব, এখানে 220 ভোল্ট নিউট্রাল ইন করব। এখান থেকে আমাদের 220 ভোল্ট আউট হয়ে আমাদের যে আইপিএস যে চার্জিং যে প্লাগটা আছে সেখানে যাবে। তো আমরা কি করব এখন, এখানে যে এখানে একটি ফেজ আমরা এখানে কানেকশন করব, একটি নিউট্রাল আমরা এখানে কানেকশন করব, যে দেখেন। তারপরে আমি এখন যদি এটাতে পাওয়ার দেই, দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বুটটিতে পাওয়ার চলে আসছে। এই যে একটু কাছে নেই, এখন আমাদের যেখানে প্রোগ্রাম সেট করা আছে এই বাটনটিতে আমরা যে প্রোগ্রামটা দিয়ে রাখছি 11.7 ভোল্ট, এটা হলো সর্বনিম্ন, মানে লো কাট, এটা বলে লো কাট। এর নিচে যখন ভোল্টেজ আসবে তখন আমাদের এই লাইনটি এখান থেকে এখানে সাপ্লাই হবে। তো আমরা প্রোগ্রাম আগে সেট করে রাখছি 11.7 ভোল্ট, এটা হলো লো কাট। আর হাই কাট হলো আমাদের দিয়ে রাখছি 13.8 ভোল্ট। এই 13.8 ভোল্ট যখন ব্যাটারিতে চার্জ উঠে যাবে সোলারের মাধ্যমে, তখন আমাদের এটা কি করবে, ওই লাইনটা ডিসকানেক্ট করে দেবে, এটার থেকে এটা ডিসকানেক্ট করে দেবে। তখন আমাদের আইপিএস ব্যাকআপ দিবে। আবার যখন লো হবে ব্যাটারি চলতে চলতে ভোল্টেজ ডাউন হয়ে 11.7 চলে আসবে, তার নিচে আর নামতে দেবে না, তখন আবার কি করবে, এটার থেকে এটা আমাদের বিদ্যুৎ পাস করে দেবে এটা দিয়ে।
তখন আমাদের আইপিএসের ভিতরে বিদ্যুৎ ঢুকে এই লাইনটাই আইপিএসের মাধ্যমে আবার আমাদের রুমে সাপ্লাই হবে। আর যখন কিনা আবার সোলারে আবার চার্জ উঠতে উঠতে 13.8 ভোল্ট চলে আসবে, তখন আবার কি করবে, এই লাইনটা কাট করে দেবে। কাট করে দিলে আবার ব্যাটারি থেকে চলতে থাকবে। তো এভাবেই আমাদের আইপিএসটি, নর্মাল আইপিএসটি সোলার আইপিএসে কনভার্ট হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ফেজ এখানে নিউট্রাল ইন করব, এখান থেকে ফেজ আউটে দিয়ে আমরা আইপিএসের ভিতরে ইন করব। আইপিএসের যে আমাদের 6 পিনটা থাকে, আমরা রুমে যেভাবে সেট করা আছে ওই 6 পিনের মাধ্যমে আমরা লাইনটা এখন সরাসরি আছে আমরা এই সার্কিটের মাধ্যমে ঘুরিয়ে দেব। আর আমাদের যে ব্যাটারি লাইনটা আছে সেখান থেকে একটি পজিটিভ আর একটি নেগেটিভ লাইন এখানে সংযোগ করব, তাহলে আমাদের এই আইপিএসটি সোলার আইপিএসে হয়ে যাবে। তো আমরা এখন কাজটি করব, করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমরা এই 3টা টার্মিনালে 3টা কেবল সংযোগ করছি। এই লাল যে কেবলটা আছে এটা আমাদের লাইন এখানে ইন হবে, আর এই হলুদটা দিয়ে আমাদের আউট হবে। মানে আমাদের আইপিএসের যে লাইনটা এখন রুমে সরাসরি দেওয়া আছে, আমরা দেখাবো আপনাদেরকে, ওই লাইনটা আমরা সরাসরি না দিয়ে এখান থেকে ঘুরিয়ে নেব। এখানে সার্কিট এখানে ইন করে এটা দিয়ে আউট করব, জাস্ট এটুকুই। আর এই সার্কিটটা চালানোর জন্য এখানে আমাদের একটি 220 ভোল্টের থেকে একটা নিউট্রাল লাগবে, সেজন্য জন্য আমরা এখানে একটি সবুজ তার সংযোগ করছি। মূলত আমাদের এই 3টা তার আমাদের এখানে সংযোগ হয়েছে। আর আউটে আমাদের এখান থেকে নিউট্রাল নেওয়ার দরকার নেই, আউটের আমাদের নিউট্রাল যেভাবে আছে ওভাবেই থাকবে। শুধু আমরা সার্কিটটা চালানোর জন্য এখানে একটি নিউট্রাল আনছি, জাস্ট এটুকুই। এই দুটা কেবলটি আমাদের লাগবে মূলত ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করার জন্য। এই সার্কিটটার মধ্যে আমাদেরকে বোঝাতে হবে যে আমার ব্যাটারিতে কত ভোল্ট আছে, সে ভোল্টটা এই সার্কিটে দিতে হবে। দিলে সার্কিটটা বুঝতে পারবে আমার ব্যাটারির ভোল্টেজ এখন কমে গেছে বা বেড়ে গেছে। তার জন্য এখানে আমাদের এই সার্কিটের দুটো ব্যাটারি থেকে দুটি কেবল, এই 12 ভোল্টের ব্যাটারির কেবল একটি পজিটিভ আর নেগেটিভ এখানে সংযোগ করতে হবে। তো আমরা ব্যাটারির ভোল্টেজ এখানে ইনপুট দেওয়ার জন্য আমরা দুটি কেবল এখানে সংযোগ করছি। তো আমরা এই ধরনের একটি বক্স নিছি, এই বক্সের ভিতরে আমরা এটি সেট করব যাতে এটি সেফ থাকে, কারণ এটার মধ্যে বিদ্যুৎ থাকবে। তো আমরা স্ক্রুর মাধ্যমে আমরা এটির ভিতরে যে স্ক্রু দিয়েছি, এই স্ক্রুর মাধ্যমে আমরা এই যে দেয়ালে ডিল করে রাখছিলাম, তো আমরা এখানে এটা এইভাবে দেয়ালে সেট করব। তো এটি আমাদের সোলারের চার্জ কন্ট্রোলার। এই দুইটা কেবল আমাদের সোলার প্যানেল থেকে আসছে, আমাদের ছাদে 220 ওয়াট সোলার প্যানেল আছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে তার আগে আরেকটা জিনিস বুঝাই নেই, আপনাদের একটি ভিডিওতেই মূলত আরেকটা জিনিস শিখিয়ে দেই। তো আমরা যে সোলার প্যানেলটা এখানে বসাইছি ছাদে, যে সোলার প্যানেল থেকে আমাদের যে কেবলটা আসছে, যে কেবলটা আমাদের বাইরে ওদিক দিয়ে বাইরে গেছে। তো এই প্যানেলটা আমাদের, এই প্যানেলের তারটা এসে আমাদের এই যে এই চার্জ কন্ট্রোলারের এই যে চার্জিং চিহ্ন দেওয়া আছে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ সেট হয়েছে। আর এই পাশে দুইটা ব্যাটারি, যে চার্জিং ব্যাটারি চিহ্ন দেওয়া আছে, পজিটিভ নেগেটিভে গেছে। আর এগুলো আমরা এই যে এই ধরনের লাইট ফ্যান যে আমরা চালিয়েছি আরও অনেক ঘরে, আমরা এখান থেকে 12 ভোল্ট এখানে নিয়ে আমরা কিছু এই ধরনের ডিসি ফ্যান চালাই। সেজন্য তার কেবলগুলো আমরা এই যে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ এখান থেকে নিছি। আর আমরা সোলারে, আপনাদেরকে সোলারের কাছে এখন নিয়ে দেখাবো কিভাবে সোলারে ওখানে আমরা সংযোগ করছি। তো এই যে মূলত এটা আমাদের চার্জ নিচ্ছে এখন। এই যে এখন আমাদের বাড়িতে বাসায় আর কি এখন বাহিরে সানটা নাই, সূর্যের আলো নাই, যার জন্য এখন চার্জ একটু কম উঠতেছে। এখানে আমাদের প্রোগ্রামে এটা দিয়েও সেট করা যায়। এই যে এখানে আমাদের 12 ভোল্ট আউটপুট দিছি, 12.6, 11.3 আমরা লো চার্জে রাখছি, আর 24 ঘন্টা চলবে। আর এটা চার্জ নিতেছে। আর এটা হলো আমাদের 14.6 ভোল্ট পর্যন্ত আমাদের এই সোলার থেকে ব্যাটারিতে আর কি ভোল্ট সাপ্লাই হবে। আর উপরে আসলে আর দিবে না, আমরা 14.6 ভোল্টে সেট করে রাখছি। আর মূলত এটার মধ্যেও আমরা প্রোগ্রাম সেট করব, এটা পাওয়ার আসলে আপনাদেরকে দেখাতে পারবো যে এই যে দুইটা বাটমের সাহায্যে আপনাদের, এটা হলো লো বাটমের, এটা হাই বাটমের, এটা কিভাবে করে দেখাবো। তো আপনাদেরকে একটু সোলার প্যানেলটাও দেখাই। মূলত আমার বাসার ছাদে আমি এই ধরনের 3টা সোলার প্যানেল আমি এখানে বসাইছি। এই যে একটা প্যানেল, এটি মূলত 80 ওয়াটের একটা প্যানেল। আর এই যে একটা প্যানেল, এটা 100 ওয়াটের। আর এই যে একটা প্যানেল আছে, এটা 60 ওয়াট 65 ওয়াটের একটা প্যানেল। 3টা প্যানেল এখানে দিছি। তো এই যে আমাদের রুমে যে সোলারের প্যানেলে
চার্জ কন্ট্রোলার থেকে যে কেবলটা আসছিল এই যেটা 4076 একটি কেবল। তো আমরা কি করছি, এই প্রত্যেকটা সোলারের পেছন থেকে প্লাস মাইনাস এখানে আনছি, প্লাস মাইনাস এখানে আনছি, প্লাস মাইনাস এখানে এনে আমরা প্লাসের সাথে লালটা এই যে আর মাইনাসের সাথে এই যে কালো, সবগুলো কালো আমরা এই যে এখানে একত্র প্যারালাইন করে আমরা মূলত এটার প্লাস মাইনাস, এটার প্লাস মাইনাস, এটার প্লাস মাইনাস সবগুলো আমরা প্লাসগুলো একত্র করছি, মাইনাসগুলো একত্র করছি করে আমরা এই যে এই ধরনের 4076 একটি তার দিয়ে আমরা ওই চার্জ কন্ট্রোলারে দিছি। তো মূলত এভাবে সোলার প্যানেলগুলো আমরা এভাবে এখানে সেট করছি। এই যে দেখেন 50 ওয়াট, আর এই যে একটা দেখেন, এই যে একটা দেখেন 100 ওয়াট, আর এই যে আমার এখানে একটা আছে এই যে 80 ওয়াট। তো আমাদের 180 আর হলো 50, 230 ওয়াট প্যানেল আমরা এখানে দিছি। তো আমাদের 230 ওয়াট প্যানেল দিয়ে আমরা একটি 12 ভোল্টের 100 এম্পিয়ার ব্যাটারি আমরা চার্জ করি এই তিনটা প্যানেল দিয়ে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের 13 ভোল্ট অলরেডি চার্জ উঠেছে আমাদের ব্যাটারিতে। এই যে আমাদের একটি 100 এম্পিয়ার ব্যাটারি, এই যে। তো এই ব্যাটারিটি চার্জ করতে আমাদের এখানে 220 ওয়াট আমরা প্যানেল ব্যবহার করছি। এখানে 250 বা 300 ওয়াট দিলে আরও ভালো হয়, আরও বেশি দিলে সুবিধা হলো আপনারা চার্জ উঠলো প্লাস আপনারা ব্যবহার করতে পারবেন। আর প্যানেল কম থাকলে যখন এই যে সান থাকবে না তখন আপনারা ব্যবহার করতে পারবেন না, তখন এই যে আলো আছে এই আলোতে এটা চার্জ তুলতেই সারাদিন লেগে যাবে। তো প্যানেল বেশি থাকলে সুবিধা, আপনারা এটি চার্জ উঠবে এবং প্লাস আপনারা দিনের বেলা এটি আপনি সাপ্লাইও ব্যবহার করতে পারবেন, দুটো একত্র হবে। তো মূলত আমরা এভাবেই আমাদের আইপিএসটি আমরা সোলার আইপিএসে আমরা পরিণত করলাম। তো এখন আমরা যে এই যে ব্যাটারির ইনপুট দেওয়ার জন্য সার্কিটে যে দুইটা কেবল সংযোগ করছি, এই দুইটা আমরা এই যে এখানে সোলার থেকে আসছে যে চার্জ, এখানে না, আমরা এই যে ব্যাটারি দিয়ে টার্মিনাল আছে দুইটা, এই দুইটার মধ্যে সংযোগ দিলে আমাদের ব্যাটারি যে ভোল্টেজ আছে, ব্যাটারিতে কত ভোল্ট উঠছে আমরা সেটি এই সার্কিটে ইনপুট আসবে। আমরা মূলত আমরা এই দুইটার সাথে সংযোগ করব। আর এই দুইটা আমরা কিভাবে সংযোগ করি, এই যে আমাদের আইপিএসের যে সকেট আছে, এই সকেট আমাদের রুমে যে সরাসরি বিদ্যুৎটা আইপিএসে ইন হয়েছে, এটা আমরা এখন এখানে কিছু কাজ করব আমরা, তার জন্য এই যে তিনটা কেবল আমরা রাখছি। তো আমরা এই সংযোগগুলো এখন দেখাবো। আমরা এখন এই দুইটা কেবল আমাদের এই ব্যাটারি চার্জিংয়ের এটাতে সংযোগ করব। সোলার কন্ট্রোলারের যে ব্যাটারি চার্জিংয়ের যে দুইটা কেবল আছে আমরা এই দুইটার সাথে আমরা সংযোগ করে দিছি, লালটার সাথে লালটা, কালোটার সাথে কালোটা আমরা সংযোগ করে দিছি। আমরা ভালোভাবে টাইট করে নিলাম। আমাদের এই ব্যাটারির যে ভোল্টেজ পরিমাপ করার জন্য যে কেবলটা আমরা এই যে এখান দিয়ে এই যে আমাদের এটার ভিতরে গেছে, এই যে আমরা এই ব্যাটারির দুইটা যে চার্জিংয়ের কেবল আছে এটাতে সংযোগ দিলাম। এখানে সংযোগ দিলে আমাদের সোলার থেকে যে লাইনটা কন্ট্রোলারে এসে যে ব্যাটারি চার্জিংয়ে যাবে, এখানে সোলার থেকে কত ভোল্ট ব্যাটারিতে যাচ্ছে আমরা অ্যাকুরেট এখান থেকে নিলাম। আমরা অ্যাকুরেট রিডিংটা আমরা এই সার্কিটে আমরা ইনপুট দিতে পারলাম এখান থেকে। তো এখান থেকে আমরা এই কেবলটি সংযোগ দেওয়া হয়ে গেছে আমাদের। তো আমাদের এখন বাকি কাজ, আমাদের এই তিনটা কেবল, এই লালটা আমাদের এখানে সার্কিট ইন হবে, হলুদ দিয়ে আউট হবে, আর এটা সার্কিটটি চালানোর জন্য এটা নিউট্রাল লাগবে। তো আমরা সংযোগগুলো করব। আমরা এই বক্সটিতে আমরা কভার দিয়ে আমরা লক করে দিলাম, বাস আমাদের এটি পুরাই প্রোটেকশনে থাকলো। আর এই সংযোগগুলো আমরা এখন এই কেবলটি আমরা ওই 6 পিন পর্যন্ত আমরা এখানে টেনে আমরা কিভাবে সংযোগ করি সেটি আপনাদের দেখাবো। এখানে আইপিএস এর দুইটা যে ইন হয়েছে, যে আইপিএস এর পিছনে ঢুকছে, এখান থেকে আমরা সকেট দিয়ে নিছি গেল। তারপরে যে আমাদের আইপিএস এর পিছনে যে আমাদের এই যে পোর্টটা আছে, এটা দিয়ে আমাদের আউট হয়েছে, এই যে এটা দিয়ে আউট হয়েছে, এটা এইভাবেই থাকবে। আমরা আমাদের কাজ মূলত এই যে এখানে আমাদের যে সকেটের দুইটা ইনপুট হয়েছে, এই ইনপুটটা হয়ে আমাদের এই আইপিএসে আসছে এটা দিয়ে। তো এখন এভাবে আসবে না, এটা সরাসরি এইটাতে ইনপুট হবে না। এখন এটা আমরা এখান থেকে ফেস যেটা আছে এটা কাটবো, কেটে আমাদের যে এখানে যে
আমরা লাল তার দিছি, আমরা ওই যে আমাদের যে ওই কন্ট্রোলারে যে লাল তারটা দিছিলাম ওটার ভিতরে, এই লাল তারটা, এটা আমরা কি করব, এখান থেকে কাটিং করে বা এটা ভিতরে যেখানে আছে এটা খুলে আমরা এটা দিয়ে ইনপুট করে সার্কিটে নেব। ওই সার্কিট থেকে আবার ঘুরে আমাদের এই হলুদটা দিয়ে যে আউট হবে সেটি আমরা এখানে সংযোগ করব। কিভাবে করি আপনারা দেখেন। আর এটা মূলত আমাদের সার্কিট চালানোর জন্য একটি নিউট্রাল লাগবে, এই নিউট্রাল সার্কিটে যাবে। আর আমি একটা জিনিস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করি যে আমার বাসায় যে আমি আইপিএসটা ইনস্টল করছি, এই ব্যাটারিটা ইনস্টল করছি, তো আপনারা সাধারণত জানেন যে আইপিএস যাদের বাসায় আছে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে আপনাদের রুমে বিদ্যুৎ সাপ্লাই দেয়, এবং বিদ্যুৎ যখন আসে তখন এই ব্যাটারিটা চার্জ করার জন্য আপনাদের এই আইপিএস থেকে এই আপনাদের যে বিদ্যুৎটা আছে এই আইপিএস থেকে এই ব্যাটারিটা চার্জ করে আপনাদের বিদ্যুৎ বিল আসে। এই আইপিএসের জন্য আপনাদের ব্যাটারি চার্জ করার জন্য বিদ্যুৎ বিল উঠে, আপনি মিটারে যে বিদ্যুৎ খরচ হয়। তো আমার বাসায় আমি যে কাজটা করছি, আমি মূলত এই আইপিএসটি দিয়ে বিদ্যুৎ না থাকলে আমি ঠিকই ব্যাকআপ নেই, কিন্তু বিদ্যুৎ থেকে আমি এই ব্যাটারিটা চার্জ করি না। আমি চার্জ করি ওই সোলার প্যানেল বসাইছি আমি ছাদে, 220 ওয়াটের মতো আছে। এই যে দুইটা তার, এই দুইটা তার এই যে দেখেন, এই যে আমি এখানে সেট করছি। আমি মূলত ওই সোলার প্যানেল দিয়ে আমি এই ব্যাটারিটা চার্জ করি, আমি বিদ্যুৎ থেকে ব্যাটারিটা চার্জ করি না। তাতে আমার আইপিএসের সুবিধাটা আমি পাচ্ছি এবং আমার বিদ্যুৎ বিল সেভ হইতেছে। এই যে দেখেন আইপিএস থেকেও চার্জিংয়ের দুইটা এখানে আছে, এটা যদি আবার না থাকে তাহলে তো আবার আইপিএস ব্যাকআপ দেবে না। এটা দিয়েও চার্জ করা যায়। পিছনে আমার একটা সুইচ আছে আইপিএসের, এই যে এই সুইচটা আমি অফ রাখছি। এই সুইচটা দিয়ে দেওয়া থাকলে আমাদের যদি কখনো শীতকালে রৌদ্র না থাকে, আমাদের আইপিএস থেকে চার্জ করার প্রয়োজন পড়ে, তখন আমি ওই সুইচটা অন করে দিলে আমাদের আইপিএস থেকে ওটা চার্জ হয়। তো এখন গরমকালে গ্রীষ্মকালে আমাদের সূর্যের আলো থাকে, আমি সুইচটা অফ করে রাখি। আমার কখনো বিদ্যুৎ থেকে এই ব্যাটারিটা চার্জ হয় না, আমার ব্যাটারিটা চার্জ হয় সোলার থেকে। তো এখন এতদিন আমি এভাবে চালাইছি, তো আমার ব্যাটারি চার্জ হওয়ার পরেও আমার ঘর থেকে বিদ্যুৎ বিল খরচ করে আমি টিভি চালাতাম, ফ্যান চালাতাম। তো আমি এই সার্কিটটা মূলত এই কারণে লাগালাম, যাতে করে সোলার থেকে যখন আমার এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, তারপরে যে অতিরিক্ত আমার প্যানেল থেকে যে পাওয়ারটা আসবে সেটি যেন আমি আমার ঘরে বিদ্যুৎ ব্যবহার করতে পারি, আমার বিদ্যুৎ বিল আরও সেভ হয়। তো সেই জন্য মূলত আমি এই সার্কিটটা দিয়ে যে কাজটা করব, যে আমার ব্যাটারিটা যখন ফুল চার্জ হবে তার পরবর্তীতে যে বিদ্যুৎটা সোলার থেকে আসবে, পাওয়ারটা আসবে, সেটি যেন ওই সার্কিট থেকে কাট করে দিলে কি হয়, আমার ব্যাটারি থেকে আমি লাইনটা ইউজ করি। আবার চলতে চলতে যখন ব্যাটারিটা লো হবে, আবার এই সার্কিট থেকে আমাদের লাইনটা সংযোগ দিয়ে আবার সোলার থেকে চার্জিং শুরু হয়। এই সার্কিট দিয়ে মূলত এই অটো কাজটি করব। তো এতদিন আমি কি করতাম, আমি এই সুইচটা অফ করে দিতাম। এই সুইচটা অফ করে দিয়ে আমি সোলার থেকে আমি দিনের বেলা চালাতাম, আবার সন্ধ্যা হলে আবার এই সুইচটা দিতাম। তো এখন আমার এই অটো করাতে সুবিধা হবে, এই সুইচটা আমার আর অন অফ করতে হবে না। এই সুইচটা মূলত আমরা যে সার্কিটটা যেখানে সংযোগ করব, এই সার্কিটে যে রিলে আছে, তো এই রিলের মাধ্যমে অটোমেটিক আমাদের এই অন অফ করার কাজটা আমাদের অটোমেটিক হবে। এই মূলত এই সার্কিটটার সুবিধা এটাই। তো আপনারা দেখেন কিভাবে কাজটা করি। তো আমরা সকেটটি খুলে নিছি। তো এই যে দেখেন আমাদের এই যে সুইচের যে কেবলটা আসছে, এটি আমাদের ফেজ ইন হয়েছে। তো আমরা এখান থেকে খুলে ফেলবো। খুলে আমরা এই লাল তারটা এখানে সংযোগ করব, আর আউটের তারটা আমরা আবার এই সুইচে দিয়ে দিব। মূলত আমার এই দুইটি তার আমাদের সুইচ হিসাবে কাজ করবে। দেখেন আমরা কি করলাম, এই তারটা আমাদের এই সুইচে দেওয়া ছিল, এখান থেকে খুলে আমরা ওই সার্কিট থেকে যে লাল তারটা আছে সেখানে দিছি, আর এই সার্কিট থেকে যে হলুদ তারটা ছিল এটা আমাদের সুইচে দিয়ে দিছি। জাস্ট আমাদের এই লাইনটা ওই সার্কিট থেকে ঘুরে আবার এখানে আসছে, আর সুইচিংটা মূলত ওখান থেকে করবে। আর এই নিউট্রালটা আমরা এই যে 6 পিনের যে নিউট্রালের কেবলটা যেখানে আছে এখানে আমরা নিউট্রাল সংযোগ করে দিছি। তো এখন আমরা এখানে সেট করব, করে আমাদের আইপিএসটি আগের মতোই আমরা এখানে সংযোগ করে নেব। তো আমাদের 6 পিন সংযোগ করা শেষ। এখন আমরা আগের মতোই আমাদের সকেটটি আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের আইপিএসে আগে যেভাবে করা ছিল ঠিক এভাবেই করা আছে। তো মূলত
আমাদের এই লাইনটা এখান দিয়ে ঘুরে সেখান দিয়ে যেত, এখন ওই সার্কিট থেকে ঘুরে তারপর আসবে, মূলত ওই সার্কিটটা এইভাবেই কাজ করবে। আর এখানে আমাদের সংযোগ শেষ। তো এখন আমরা লাইনটি চালু করে আমরা দেখব আমাদের সার্কিটটা ঠিক মতো কাজ করে কিনা। তো আমরা পাওয়ারটি অন করে দিছি, আমাদের আইপিএসটি এখন অন আছে। এই যে আমাদের আইপিএসটি অন আছে, পাওয়ারটি অন আছে। তো আমাদের সার্কিটেও এখন আমাদের পাওয়ার চলে আসছে। তো দেখেন আমাদের ব্যাটারি ভোল্ট আছে এখন বর্তমানে 12.6 ভোল্ট আমাদের এখন ব্যাটারিতে আছে। তো আমরা এখন প্রোগ্রাম একটু আপনাদেরকে দেখাই। এই বাটনটা যখন চাপ দিব 11.7 ভোল্ট আমাদের লো 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 যে প্রোগ্রামটা আছে, যে 11.7 ভোল্ট যখন এই ব্যাটারিতে নেমে যাবে তখন আমাদের কি হবে, এটি আবার লাইনের সাথে আমাদের কানেক্ট করে দেবে। মিটার থেকে যে লাইনটা আসছে সেটি আমাদের আইপিএসে ঢুকবে, আইপিএস থেকে আবার আউটপুটে যাবে। মানে যতক্ষণ বিদ্যুৎ যদি থাকে তাহলে আমাদের বিদ্যুৎ থেকে চলবে। এই 11.7 ভোল্ট যখন চলে আসবে ব্যাটারিতে তখন আমাদের বিদ্যুৎ থেকে সাপ্লাই দেবে এই সার্কিটটা রিলে থেকে। আবার যখন আমাদের এটা চার্জ উঠতে 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 দেখেন আমরা 13.8 ভোল্ট আমরা সিলেক্ট করে রাখছি। এটা যখন আবার চার্জ হতে হতে সোলার থাকবে দিনের বেলা তখন এই ভোল্টেজটাই আসবে, তখন কি করবে, এই লাইনটা কাট করে দেবে। কাট করে দিলে মানে কি, মানে বিদ্যুৎ চলে গেল। তখন আমরা সোলার থেকে বিদ্যুৎটা ব্যাটারিতে আসবে, ব্যাটারি থেকে আইপিএসতে ব্যাকআপ হয়ে আমাদের রুমে আবার বিদ্যুৎ সাপ্লাই হবে, আমাদের কোনো বিদ্যুৎ খরচ হবে না ওই সময়টাতে। আর এটা যদি আপনারা কমাতে বাড়াতে চান তাহলে কি করবেন, এটা চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখে এখন এটা এভাবে লাফালে আপনারা এটাকে প্লাস মাইনাস করতে পারবেন। আবার এভাবে রেখে দিলেই এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখেন সেভ নিয়ে নিল। আমাদের 11.7টি আমরা রাখলাম। আর ফুল মানে ব্যাটারি চার্জ ফুল সেটা আমরা দেখেন যে 13.8, এটা যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি এটা লাফাবে। আমরা যদি চাইলে এটা বাড়াতে কমাতে পারবো। তো আমরা এটি রাখলাম 13.8 রাখলাম, এভাবে রেখে দিলে অটোমেটিক এটা সেভ নিয়ে নেবে। এই যে সেভ নিয়ে নিছে। তো এখন আমাদের আর কোনো কাজই নাই, জাস্ট আমরা এভাবে এখন এটি ঢাকনা দিয়ে রেখে দিব। আমাদের আইপিএসটা যদি আমরা এখানে অন থাকে এভাবে সুইচটা অন রাখি তাহলে আমাদের বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে, সোলার থাকলে বিদ্যুৎ কাট করে দিয়ে সোলার থেকে দিবে। যখন সোলারও থাকবে না বিদ্যুৎও থাকবে না তখন আইপিএস যেভাবে কাজ করে সেম সেভাবে কাজ করবে। আমাদের এই সোলার আইপিএসটি একটি সোলার আইপিএসে পরিণত হয়ে গেলে এখন আমাদের কোনো হাত দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। একাই চার্জ হবে, একাই চার্জ ফুল হবে, একাই বিদ্যুৎ থাকলে বিদ্যুতে দেবে, বিদ্যুৎ না থাকলে ব্যাটারি থেকে দেবে। আবার যখন সোলার থাকবে তখন সোলারের থেকে আমাদের বিদ্যুৎ সাপ্লাই হবে, মানে সম্পূর্ণ অটো হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পারলেন ভিডিওটি একটু লং হলেও আশা করি আপনারা কিছু শিখতে পারছেন। তো এই ধরনের আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করব। যদি আপনারা সাপোর্ট দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে এ ধরনের আরও অনেক ভিডিও পাবেন। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, সবাইকে খুদা হাফেজ।